সুপ্রিয় ভিউয়ার্স, যারা দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শীতকাল চলছে, এ সময় দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। আজকে এই শীতের তীব্রতায় ত্বকের কিভাবে যত্ন আপনারা নেবেন সে বিষয়ে আজকে আলোচনা। শীতকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, ত্বকের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ বা জলীয়তা কমে যায়, আর্দ্রতা কম হয়ে যায়, যার কারণে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। অনেক সময় দেখা যায় ত্বকে বিভিন্ন ইনফেকশন হয়, ত্বক ফেটে যায় বা ছিঁড়ে যায়, কুঁচকে যেতে পারে এবং এই সময় দেখা যায় যে হাতে, পায়ে বা মুখে এবং শরীরেও হয়ে থাকে, অল্পতেই সংবেদনশীল হয়ে ওঠে এবং ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তা প্রথমত যেটা বলবো যে ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে আমরা কি করব, কি ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বাড়বে, ত্বক ভালো থাকবে। আমাদের শরীরে কিন্তু পানির একটা বিরাট ভূমিকা আছে। এই শীতে পানি কিন্তু তুলনামূলকভাবে কম পান করি, কারণ ঠান্ডা পানি যদি আমরা পান করতে যাই সেক্ষেত্রে অল্প একটু পানি খেলেই মনে হয় পানির পিপাসা মিটে গেছে। যদি গরম পানিও পান করতে যাই সেক্ষেত্রে এই সমস্যাটা আসে। হ্যাঁ, তবে আপনার ঠান্ডা পানির পরিবর্তে হালকা গরম পানিটা বেছে নিতে পারেন পান করার জন্য। তবে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে, কারণ পানিও কিন্তু ত্বকের শুষ্কতার জন্য বা ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সহায়তা করে। এতে কি হয়, পানির লেভেলটা অনেক নিচে চলে যায় শরীর থেকে, দেখা যায় যাতে করে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এখন আমরা অনেকেই গোসল করি, এখন গোসল করার সময় কিন্তু শরীরে তেল মর্দন করি, হাতে পায়ে ত্বককে ময়শ্চারাইজ করতে, আর্দ্রতা ধরে রাখতে তেল কিন্তু ভালো একটা ভূমিকা পালন করে। তবে তেলটা এখন কোন তেল হতে হবে? অবশ্যই তেলটা কিন্তু বিশুদ্ধ হতে হবে, খাঁটি হতে হবে। অনেকে দেখা যায় যে গ্রাম অঞ্চলে সরিষার তেলের ব্যবহার আছে, নারিকেল তেল। তবে ত্বকের যত্নের জন্য আমি একটা টিপস আপনাদের সামনে তুলে ধরছি যে আমরা সাধারণত গোসল করার সময় গোসলের পানিতে এক্সট্রাভাবে গোলাপ জল মিশ্রণ করতে পারি বা গ্লিসেরিন। গ্লিসেরিন বাজারে পাওয়া যায়, শিশিতে পাওয়া যায়, এখানে 100 ml 200 ml এর পাওয়া যায়। শীতের সময় গ্লিসেরিন ত্বকের কিন্তু আর্দ্রতা ধরে রাখতে ভালো একটা কাজ করে। নিয়ম কি, আমরা গোসল করার পর গা ভিজে অবস্থায় আমরা ব্যবহার করতে পারি, যাতে করে শরীরের সঙ্গে শরীরের টেম্পারেচার এবং শরীরের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। আমরা গোলাপ জল এবং গ্লিসেরিন ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বাড়বে, পাশাপাশি ত্বকের সৌন্দর্য বাড়বে এবং সেই সাথে ত্বকের যে উজ্জ্বলতা ভাবটা এটা কিন্তু ফিরে আসবে। এছাড়াও মুখে অনেকে দেখা যায় যে আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের জেল, ক্রিম, কারণ শীতের সময় ক্রিমের ব্যবহারটা বেশি। যেমন পেট্রোলিয়াম জেলিগুলি বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বের করেছে। এটা সাময়িকই কিন্তু আর্দ্রতাটা ধরে রাখে, কিছুক্ষণ পর দেখা যায় আবার ড্রাই হয়ে যাচ্ছে, কারণ শুকিয়ে যাচ্ছে। এখন এর পরিবর্তে ন্যাচারাল যেটা একটা জেলের কথা আমরা বলবো তৈরি করতে পারি, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু ত্বকের উপর আমরা ব্যবহার করতে পারি, ত্বকের মসৃণতা আনবে এবং ত্বকের আর্দ্রতাকে ধরে রাখবে। এছাড়া কিছু খাবারের কথা আমি বলবো এখন, যে খাবারগুলি খেলে এই ত্বকের আর্দ্রতাকে বাড়াবে এবং পাশাপাশি আর্দ্রতা ধরে রাখবে। সিজনাল এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে, শাক পাওয়া যাচ্ছে, শাক সবজির উপর জোর দেবো। এছাড়া আমরা সালাদের কথা বলতে পারি, সালাদ আমাদের শরীরে আর্দ্রতা ধরে রাখে। যেমন এখন বিভিন্ন ধরনের ফল পাওয়া যাচ্ছে, টমেটো আছে, শশা আছে, এটা কিন্তু শরীরে আর্দ্রতাকে ধরে রাখতে পারে। অথবা দেখা যায় ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করে থাকি, এই সাবান কিন্তু ত্বককে শুষ্ক করে ফেলে। এর জন্য কিন্তু ব্যবহারের পরে কিন্তু অবশ্যই আমাদেরকে ত্বকের আর্দ্রতার জন্য তেল ব্যবহার করতে হবে। এখন তেলটা কি ধরনের তেল ব্যবহার করব সেটা একটু বলি। তেলটা হচ্ছে যে নারিকেল তেল যদি ভালো হয়, নারিকেলটা খুবই ভালো। এছাড়া মাস্টার্ড অয়েল, যেটাকে সরিষার তেল বলা হয়, এছাড়া অলিভ অয়েলটা ব্যবহার করতে পারি। আর পাশাপাশি কিন্তু আমরা হাত এবং পায়ের জন্য গ্লিসেরিনটা, কারণ অনেকের দেখা যায় যে পা শুষ্ক হয়ে যায়, পায়ের ত্বক পা ফেটে যায়, পায়ের গোড়াও ফাটতে পারে। এটা আর্দ্রতা এবং ত্বকের শুষ্কতার কারণে, এবং কারো কারো দেখা যায় যে দীর্ঘদিন, অনেক সময় দেখা যায় যে শুধু এই শুষ্ক মৌসুমে নয়, শীতের মৌসুমে নয়, অন্য সময়ও কিন্তু হয়ে থাকে। আমি একটা ভেষজের কথা বলবো। হলুদ আপনারা চেনেন, হলুদের ইংরেজি নাম টারমারিক।
এই হলুদের মধ্যে যে উপাদানগুলি আছে, ইনফ্লামেটরি উপাদান আছে এবং ত্বকের লাবণ্যতা ধরে রাখতে পারে। এই হলুদের সঙ্গে কিন্তু আমরা তেল মিশিয়ে, সরিষার তেল অথবা সরষের তেল মিশিয়ে ব্যবহার করতে পারি। এই হলুদ আমরা পায়ে ব্যবহার করতে পারি, হাতে ব্যবহার করতে পারি। তাতে কিন্তু আমাদের এই ফাটার প্রবণতাটা এবং ত্বককে কুঁচকে যাওয়ার প্রবণতাটা অনেক অংশে কমে যাবে। আজকের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে, আর আমি নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।